আসসালামু আলাইকুম গাইজ, দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলোকে আমি খাবার দিয়েছি। মাশাল্লাহ ওরা অনেক চঞ্চল রয়েছে। আমি আবদ্ধ অবস্থায় পালন করতেছি। আপনারাও চাইলে এভাবে আবদ্ধ অবস্থায় 20 থেকে 30টা মুরগি পালন করতে পারেন। দেখাচ্ছি আমাদের মুরগিগুলোকে। বাচ্চা ফুটাইছে, বাচ্চা নিয়ে আসছে মুরগিটা। এই যে বাচ্চাগুলো উজি হয়েছে এটি। আর এখানে 2টা মুরগি কুচে বসছে। এই যে 2টা মুরগি কুচে বসছে। আর এখানেও আছে, এখানেও একটা কুচে বসছে। আর আমরা তো জানি না আমাদের একটা মুরগি যে কোথায় ডিম পারছে। এখন দেখতে পাচ্ছি এখানে কুচে বইসা বাচ্চা ফুটে এলেছে। আলহামদুলিল্লাহ, বাচ্চাগুলো অনেক চঞ্চল আছে। এই দেখেন গাইস, বাচ্চাগুলো অনেক চঞ্চল আছে। আপনাদেরকে আমি হাতে ধরে দেখাই। এই দেখেন, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, বাচ্চাগুলো অনেক সুন্দর, অনেক সুন্দর হয়েছে বাচ্চাগুলো। আপনারাও চাইলে এভাবে মুরগি লালন পালন করতে পারেন, এভাবে আবদ্ধ অবস্থায়। দেখেন, আমি ঘরটা পুরো দেখাচ্ছি আপনাদেরকে, খাঁচাটা। এই যে মুরগি আমি এখানে লালন পালন করি। এখন এই টিনেরে আমি খাবার দিব, এগুলাকে আমি খাবার দিব। কয়টা চাউল দিব, এই যে কয়টা চাউল দিচ্ছি। এনে খাবে, সুন্দর করে খাবে, অনেক সুন্দর করে খাবে। দেখেন, এই যে এই যে এগুলাকে দেই আগে, দিয়ে রাখলে খাবে, এমনি খাবে। আর আমাদের মুরগার বাচ্চাটি নামাতে হবে এখন ইনশাল্লাহ। এগুলাকে এই খাঁচার মধ্যেই লালন পালন করবো। আপনাদেরকে সবগুলা মুরগির বাচ্চা দেখাই। এই দেখেন, ডিম ফুটে রাখছে। এই দেখেন, এই দেখেন ডিমের খোসাগুলো। এই যে অনেকগুলা বাচ্চা ফুটাইছে, কয়টা পারছে ডিম জানি না, কিন্তু অনেকগুলো হবে। আমার হাতে লাগতেছে, অনেকগুলো হবে। এই দেখেন ডিমের খোসাগুলো। আরও আছে বাচ্চা, অনেকগুলোই আছে। নামাবো ইনশাল্লাহ, আপনাদের দোয়া, ইনশাল্লাহ এটি ভালো থাকবে, সুস্থ থাকবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের হাঁসের বাচ্চাগুলোকে আমরা ছেড়ে দিলাম পুকুরে, খাবার দিয়ে ছেড়ে দিলাম উঠানে। এখানে 10টা বাচ্চা আছে। এই যে বালিহাঁসের বাচ্চা আছে আমাদের কাছে। এই দুটোটা আমরা পাইছিলাম পুকুরে, এটি লালন পালন করতেছি আমরা। দেখেন, হাঁসের বাচ্চাটি খানা দে। বালিহাঁসের বাচ্চাগুলোকে আমরা ছোট একটা ডুবা তৈরি করে দিছি। তারপরে এখানে কচুরি পানা দিলাম, মশলা দিলে ওরা খাবে। এই যে